স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে একটা ডেমো নিয়ে আমি হাজির হলাম। তো ডেমো করে দেখাবো সবাইকে। আজকে ডেমো হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট একটা ডেমো দেবো। কেমন লাগে না লাগে তোমরা কিন্তু কমেন্ট করবো। আমি নিজেও প্রিপারেশান নিচ্ছি, তো সেক্ষেত্রে তোমাদের কমেন্ট নিয়ে আমার ভুলগুলো সব শুধরে দেবে। অ্যাডভার্বের উপরে আমি আজকে ডেমো তোমাদের দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। আচ্ছা দেখো তো, আমি বলে একটা জিনিস আঁকছি, এটা কি তোমরা দেখে বুঝতে পারছো আমি কি আঁকলাম? বাহ, এ তো সবাই বুঝতে পারছে। হ্যাঁ, এটা ঠিক বলেছো, এটা হচ্ছে সূর্য। আচ্ছা বলো তো দেখি, তোমাদের মধ্যে কেউ সূর্য ইংরেজি কি বলি? আমরা সূর্যকে ইংরেজিতে কি বলি? সান। ভেরি গুড, বসো, তাও তুমি বসো, তুমি বলেছো সুন্দর। তাহলে সূর্য ইংরেজি হচ্ছে সান। আচ্ছা এবার বলো তো, সূর্য কোন দিক থেকে ওঠে? বলো। হ্যাঁ, পূর্ব দিক থেকে ওঠে, ঠিক বলেছি। তাহলে আমি যদি লিখি কি আর সূর্য পূর্ব দিক থেকে ওঠে, তাহলে কি লিখবো? আচ্ছা আমি লিখছি, দেখো, দা সান অলওয়েজ অলওয়েজ রাইজেস ইন দা ইস্ট। তার মানে কি, সূর্য সর্বদাই কি দিক, কোন দিক থেকে ওঠে? পশ্চিম দিক থেকে ওঠে নাকি? না না, ওঠে না তো, তাই না? সূর্য সর্বদাই পূর্ব দিক দিয়ে ওঠে। তাহলে কি, তাই লিখলাম, দ্য সান অলওয়েজ রাইজেস ইন দ্য ইস্ট, মানে সূর্য সর্বদা পশ্চিম দিক দিয়ে ওঠে, তাই তো? আচ্ছা, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সবার ঘুম থেকে উঠে যেতে হয়, তাই না? উঠি, আমরা সবাই উঠে পড়ি, সূর্য উঠলে আমরা উঠে পড়ি, তাই তো? তাহলে আমাদের কিন্তু সূর্য উঠলে যখন সকাল হয় তখন কিন্তু আমরা উঠে পড়ি, তাই না? তাহলে আমাদের তো সকাল সকাল ওঠা উচিত, তাই তো? কি, তাহলে আমি যদি বলি কি, আমাদের সকাল সকাল খুব তাড়াতাড়ি ওঠা উচিত, তাই তো? সকালবেলা খুব তাড়াতাড়ি ওঠা উচিত, তাহলে কেমন হবে বলতে দেখি? দেখি আমি, দেখো, ঈশ্বর, মানে কি আমাদের উচিত, কি বলো বলো? ঈশ্বর wake up, তাই তো? wake up মানে কি? wake up early in the, কি হবে, সকালবেলা, তাই তো? মর্নিং, ঠিক বলেছো। আর্লি ইন দা মর্নিং, তাহলে আমি কি লিখলাম? উই শুড ওয়েক আপ আর্লি ইন দা মর্নিং, মানে আমাদের সকাল সকাল ওঠা উচিত। হ্যাঁ, আর্লি ইন দা মর্নিং, তাই তো? তাহলে আমাদের সকাল সকাল সবাই ওঠা উচিত। তোমরা তাহলে সকাল সকাল ওঠো, তাই তো? আচ্ছা, তোমরা যখন আনন্দ পাও, খুব মজা পাও, তখন কি করো? তখন কি করো? হ্যাঁ, তালি দাও তো। তালি দিলে কেমন হয় বলো তো? তালি দিলে খুব জোরে আওয়াজ হয়, তাই তো? তাহলে আমি যদি বলি, দা, বাচ্চাটা খুব জোরে জোরে তালি দেয় বা খুব আনন্দের সহিত তালি দেয়, তাহলে কি হবে সেটা? দা চাইল্ড, কি হবে বলো তো? চাইল্ড ক্লাপ। ক্লাপ মানে কি? ক্লাপ হ্যাপিলি, তাই তো? বাচ্চারা খুব আনন্দের সহিত কি দেয়? হাততালি দেয়। তাহলে কি দেখো, তোমাদের মতো করে আমি তিনটে কি লিখলাম? তিনটে সেন্টেন্স লিখলাম, তাই না? আচ্ছা, এই তিনটে সেন্টেন্সের একটা জুড়ি আমাদের কাছে ছিল না? হ্যাঁ, সেন্টেন্সের একটা বাক্স ছিল আমাদের কাছে, তাই তো? সেই সেন্টেন্সের বাক্সে কিন্তু আমরা অনেক কিছু এর থেকে বের করেছিলাম। বেরিয়েছিল, এটা 8 জন ছিল। কজন ছিল? 8 জন, 8%, তাই তো? 8% কিন্তু এরা ছিল। তার থেকে আমরা 4-5 জনকে বের করেছিলাম। এখনও কিন্তু 2-3 জন আছে, তারা কিন্তু এখনো বেরোয়নি। তারা আমাদেরকে বের করতে বলছে যে আমাদের বের করো, আমরা কতক্ষণের মধ্যে আটকে থাকবো, বের করো। আজকে আমরা একটা বের করি, দেখি ওর মধ্যে থেকে কি বেরোবে। হ্যাঁ, আজকে। আচ্ছা, তার আগে বলো তো, এর মধ্যে থেকে এই সানটা কি বের করে দিলাম, তার মধ্যে থেকে কিন্তু সান আছে। সান কি বলো? হ্যাঁ, সান তো নাউন, একদম ঠিক বলেছো, সান নাউন। আচ্ছা, রাইজেসটা কি হবে বলো দেখি? ওঠে, ওঠে, কাজ করা, ইংরেজি কাজ করলে কি বোঝায়? ভার বোঝায়। ভেরি গুড, ভার বোঝায়। আচ্ছা, ইস্ট কি একটা দিক তো, পূর্ব দিক, এটাও কি নাউন তো নাকি? তাহলে এগুলোর মধ্যে বলো দেখি, উইটা কি হবে বলো? রাম বলো, তুমি বলো। হ্যাঁ, উই হচ্ছে, এটা প্রোনাউন, ঠিক বলেছো। ইউ কি হচ্ছে? প্রোনাউন। তাহলে আমরা নাউন, প্রোনাউন, ভার, অ্যাডজেক্টিভ এগুলো সবই জানি, তাই তো? এর থেকে সব তো আমরা বের করতে পারছি। হ্যাঁ, তাহলে আজকে নতুন একজনকে বের করবো। কাকে বের করবো? হ্যাঁ, আজকে আমরা অমন একজনকে বের করবো, তার নাম হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব নামটা শুনে কি মনে হচ্ছে? ভার্বের বাবা নাকি? হ্যাঁ, অ্যাডভার্ব তো ভার্বের বাবা। আবার কি? আবার অ্যাডজেক্টিভের ভাই। বলো, অ্যাডজেক্টিভের কিন্তু ভাই, আবার ভার্বের বাবা, তাই তার নাম অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি করে? আচ্ছা আমি বলছি, অ্যাডভার্বের একটা কাজ আছে। সে কি করে জানো? অ্যাডজেক্টিভ যেমন সবার দোষ গুণ বোঝাতো, কার কার?
এই যে নাউন আর প্রোনাউনের দোষ গুণ তো বোঝা তো আমরা আগেই জেনেছিলাম, কিন্তু এই অ্যাডভার্ব কিন্তু এর বড় ভাই, অ্যাডজেক্টিভের বড় ভাই আর ভার্বের বাবা। তাহলে এর কিন্তু কাজ আরো একটু বেশি। কি কাজ? এর কাজ কিন্তু এ এই অ্যাডজেক্টিভেরও দোষ গুণ খোঁজে, আর কার খোঁজে? আর ভার্বেরও দোষ গুণ খোঁজে, এই ভার্বেরও দোষ গুণ খোঁজে, যে কি করে বলে দেয়। হ্যাঁ, এটাই কিন্তু অ্যাডভার্বের কাজ। তাহলে এর মধ্যে অ্যাডভার্ব কি বলো তো? তোমরা বুঝতে পারছো অ্যাডভার্বের মধ্যে কি আছে? হ্যাঁ, আগে দেখো তো কি কি অ্যাডভার্বের মধ্যে। অ্যাডভার্বগুলো হচ্ছে, আমি বলে দিচ্ছি দেখো, অ্যাডজেক্টিভ অলওয়েজ, অলওয়েজ মানে কি? সব সময়, তাই তো? তাহলে সূর্য পূর্ব দিক থেকে ওঠে, কখন ওঠে? সব সময় ওঠে, তাই তো? তাহলে ভাবকে কি করছে? ভাবকে দেখো, ভাবকে কিন্তু আরো বেশি করে বলে দিচ্ছে যে সব সময়ই ওঠে। কখন ওঠে? সব সময় ওঠে। এখানে দেখো বললাম যে আমাদের সকালবেলা ওঠা উচিত, তাড়াতাড়ি ওঠা উচিত ঘুম থেকে, তাই তো? তাহলে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা উচিত। কখন? আর্লি। কখন ওঠা উচিত? আর্লি ওঠা উচিত, তাড়াতাড়ি ওঠা উচিত, তাই তো? আচ্ছা, আর বাচ্চারা যে তালি দেয়, হাততালি, সেই হাততালি থেকে বললাম যে কেমন ভাবে দেয় তারা? খুব আনন্দের সহিত দেয়। কেমন ভাবে দেয়? দেখো, আনন্দের সহিত দেয়। ক্লাবটা এখানে ভাব ছিল, তাই তো? ভাবকে, এই যে ক্লাব ভাব ছিল, এখানে ছিল ওয়েক আপ, এগুলো ভাবকে কিন্তু এরা দোষগুণ খুঁজে বেড়াচ্ছে ভাবে, ওই জন্য এর নাম অ্যাডভার্ব। বোঝা যাচ্ছে? আজকে বুঝতে পারলে? তাহলে বলো তো দেখি অ্যাডভার্ব কি? তোমরা বলতে পারবে? হ্যাঁ, অ্যাডভার্ব হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যেটা কি করে, যেটা কোনো বাক্যের ক্রিয়া অথবা অ্যাডজেক্টিভ বা ক্রিয়া অর্থাৎ ভার্ব এবং অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ, এদেরকে আরো বেশি বেশি বিশেষিত করে, তাই এর নাম অ্যাডভার্ব, তাই তো? আচ্ছা, আমি একটা বাক্য লিখছি, তোমরা দেখো তো এর থেকে তোমরা চিনতে পারবে কিনা। হি ran fast. কি? সে খুব, বলতের মানটা কি হবে? হ্যাঁ, সে খুব জোরে দৌড়ায়। কেমন ভাবে দৌড়ায়? জোরে দৌড়ায়। হ্যাঁ, হি রান ফাস্ট। হি রান ফাস্ট কি হবে? রান ফাস্ট। সে কেমন ভাবে দৌড়ায়? সে কিন্তু খুব ভালোভাবে জোরে দৌড়ায়। ফাস্ট কিন্তু দৌড়ানোটাকে কি করছে? বেশি করে বলে দিচ্ছে যে খুব জোরে দৌড়ায়। তাহলে এটাই হবে কি আমাদের, বলো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ না, এটা তো হবে অ্যাডভার্ব। ঠিক বলেছো, এটা তো অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডভার্ব। তুমি তো ভালোই বুঝেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত থাকি। সামনের দিন আমরা নতুন একটা গল্প নিয়ে, একভাবে গল্প নিয়ে চলে আসবো। তোমরা চুপ করে বসো কিন্তু, হ্যাঁ।